এক চিলতে ছোট্ট ঘরে বাস, সারাদিন কাটে হাতুড়ি কুর্নি নিয়ে। পেশায় রাজমিস্ত্রি আবু সামাদ কবিও। দিনভর হাড় ভাঙা খাটুনের পর ভাড়া নেওয়া এক কামরার খুপড়ি ঘরে রেডিও চালিয়ে কবি কাজী নজরুল ইসলামকে পাথেয় করে লেখেন খাতার পর খাতা কবিতা। কি ভাবছেন, রাজমিস্ত্রি কবি? এও কি সম্ভব? আবু সামাদ লিখেছেন ৩০০-র বেশি কবিতা, রয়েছে ৫টি কবিতার বই, রয়েছে নিজস্ব পত্রিকা। স্নেহ করে আবু সামাদকে চিঠি লিখেছিলেন মহাশ্বেতা দেবী। সে সম্পদ গচ্ছিত রেখেছেন কবি। পুঁথিগত বিদ্যার দিক থেকে 9 ফেল আবু সামাদ অর্জন করেছেন বহু সম্মান। কবিতার জগতে রয়েছে তার বিপুল জনপ্রিয়তা। সারাদিন হাড় ভাঙা খাটুনের পর অধিকাংশ দিনমজুর বা রাজমিস্ত্রিরা বিনোদনের জন্য একটু আনন্দ খোঁজেন সন্ধ্যাবেলা। এখানেই আবু সামাদ অন্যরকম। তিনি জানান, সৃষ্টিশীল বা গঠনমূলক চিন্তায় মগ্ন থাকতে চান সব সময়। স্কুল জীবন থেকে শুরু করেন কবিতা লেখা। বাড়ি মুর্শিদাবাদে। কাজের সন্ধানে বাঁকুড়া শহরে এসেছেন বহুদিন আগে, কিন্তু রোজ কাজ শেষে সন্ধ্যাবেলা আবু সামাদ লেখেন কবিতা। মেলামেশা করেন সাহিত্য পৃষ্ঠপোষকদের সঙ্গে। দিনের সঙ্গী ইট, বালি, পাথর, লোহা, রাতের সঙ্গে পেন, খাতা। তার কলম পৌঁছেছে বাংলাদেশ থেকে জার্মানি। আবু সামাদের যেন রয়েছে একটি দৈত্য সত্তা। দিনে অক্লান্ত পরিশ্রম করে একটি মানুষ, রাতে একজন কবি। আবু সামাদ জানিয়েছেন, কবি কাজী নজরুল ইসলাম তার অনুপ্রেরণা। বহুদিন ধরেই নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি, রোজগারের তাগিদে, সংসার চালানোর তাগিদে, কিন্তু ভুলে যাননি তার মাটির কথা। মাটির খুব কাছে বলেই ছোটবেলার অভ্যেস কবিতা লেখা তাকে পৌঁছে দিয়েছে অন্য মাত্রায়। শ্রম নিষ্ঠার সাথে সৃষ্টিশীল মনন নিয়ে অনেকেই চান তার কলম চলুক একই গতিতে। আমি একজন রাজমিস্ত্রি, পেশা রাজমিস্ত্রি, আর নেশা হচ্ছে লেখালেখি। কাজের অবসরে সন্ধ্যাবেলায় পেশে আড্ডা এবং রাজমিস্ত্রিদের জীবন চরিত্র সেটাকে বদলানোর জন্যই আমি এই নেশাটাকে বেছে নিয়েছি। এই লেখালেখির পেছনে মানে সংসার থেকে বাধা এসছে, কিন্তু আমি ছাড়িনি যে ভালো লোকদের সাথে একটু মেশানো বা উঠা বসা করার জন্য। বৈতালিকে আমি 1999 সালে সদস্য হই এবং তাদের সাথে মিশে আমি নাটকও অভিনয় করেছি বাঁকুড়া রবীন্দ্র ভবনে, এবং 2003-এ আপনার চন্দননগরও গেছি নাটক দল নিয়ে আর কি, বৈতালিক হয়ে আর কি, বাঁকুড়া বৈতালিক। আর লেখালেখিটা আমার খুব ভালোবাসেছেন এবং মহাশ্বেতা দেবী 2003-এ ওনার চিঠি আমি পাঠিয়েছিলাম, তার প্রেরিত চিঠি আমার কাছে এসে ওনার আশীর্বাদে আমি এগিয়ে যাচ্ছি আর কি। প্রতিনিয়ত লেখা নিয়ে আমি থাকি সন্ধ্যাবেলায়, সন্ধ্যা থেকে রাত 10টা 11টা, আর যতক্ষণ কাজ সকাল 8টা থেকে 5টা অবধি রাজমিস্ত্রি কাজের সাথে যুক্ত। অবসরে আমি সাহিত্য নিয়ে মানে সাহিত্যকে ভালোবেসে এগিয়ে যাচ্ছি আর কি। স্কুল লাইফে, স্কুল জীবনে 1993 সালে প্রথম দুখু মিয়াকে নিয়ে জীবনী লিখেছিলাম দিশারি পত্রিকায়, দেওয়ালি পত্রিকা জায়গা বলে স্কুলে, মালডোবা পিকে হাই স্কুল মুর্শিদাবাদ। এবং সেই সূত্র থেকেই কাজের ফাঁকে ফাঁকে লেখালেখি শুরু করি, মানে বিভিন্ন প্রাকৃতিক বা পরিবেশ বা নিজের যেটুকু ভালো মন্দ দেখি আর কি, সেটাই কবিতার আকারে তুলে ধরার চেষ্টা করি আর কি, এবং ভালো লাগে। এবং বাঁকুড়াতে আমাকে অনেকে খুব ভালোবাসে, বড় বড় সাহিত্যিকরা গেলে আমাদের আপন করে নেয়। মানে যেমন ধরুন হরিদাস চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে আমাদের মন্টু দাস মারা গেছেন সাংবাদিক, তারপর দেবদাস মিদ্যা, এরকম অনেক ভালো ভালো কবির আছেন। লিখতে 4-5টা বইও হয়ে গেছে। হ্যাঁ, 5টা বই হয়ে গেছে। বিষয় কি? বিষয় সমস্ত কবিতা নিয়ে আর কি। হ্যাঁ, কবিতা নিয়ে। আর একটি ছোট করেছিলাম 3 বন্ধুর গল্প, স্কুল লাইফের একটা প্রেমের একটা গল্প লিখেছেন, 3 বন্ধুর গল্প, ছোট নাটকে একটি। অনেক পত্রিকা পড়ে 300-এর উপরে অধিক কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় বেরিয়েছে, যেমন বাংলাদেশ নাটোর বার্তায় বেরিয়েছে। আর আপনার জার্মান রেডিও বেতার থেকেও আমার চিঠি এসছে, বা পত্রিকা রেডিও বেতারে হয়েছে। তারপর সৌদি আরব মক্কা মোকাররমা, ওখানেও আমার চিঠি গেছে। এবং আমাদের যে আজমির শরীফ, সেখানে আগে 3টি ভাষায় অনুবাদ হতো চিঠিপত্রগুলো, আমাদের যে উরস মোকাররম বলে যে হয় আর কি। তো সেটা আমি বলেছিলাম যে আমরা তো বাঙালি, তাহলে বাংলায় কেন হবে না? সেই থেকে বাংলা ভাষাও একটা চিঠি আসে, তাহলে বাংলা, হিন্দি আর উর্দু 3টে মিলে সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছি। সেই পোস্টকার্ডও তার উত্তর পেয়েছি বা আছে। আমার নিজস্ব হয়েছে মোট 4টি বই, 1টি গল্প, এবং আরেকটি বই কাজ চলছে, প্রকাশিত হবে আগামীতে। প্রায় 300 অধিক কবিতা। বাঁকুড়া গোপীনাথপুর। এখানে আছি আপনার 2011-তে, আগে লালবাজার হিন্দি স্কুল মাঠে ছিলাম, ওটা 95 সাল থেকে। পরিবার মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, জীবিকার টানে। হ্যাঁ, এইটাই এনার্জিটা আমার ভালো লাগে। আমি যখন 1999 সালে ছাপাখানায় গিয়েছিলাম, আমাদের গোপাল দাস,
তো প্রথম স্বরলিপি বার করার জন্য সে বলেছিল এসব করে কি হবে। তখন আমি বলেছিলাম যে আমাদের রাজমিস্ত্রি তো কাজ করার পরে ওই তাস খেলবে, নাহলে জুয়া বা আরও সব আড্ডা দেয়। তো আমি চেয়েছিলাম যে ভালো মানুষের সাথে মিশা যায় বা আরও একটু উন্নতি লোকের সাথে গল্প বা নিজের চরিত্রটাকে একটু পাল্টানো যায়। অনেকে তো রাজমিস্ত্রিদের ভালোবাসে নেয়, তো আমাকে সেই তুলনায় আমাকে খুব অনেকেই মানে নিজের আপন করে নেয় এবং ভালো লাগে এই সাহিত্য জগতে আসাতে। উপার্জন আপাতত হয় না, পেশা রাজমিস্ত্রি আর শখ নেশা। এখন অবধি যে বইগুলো করেছি নিজের পুরো খরচায় আর কি বা দু একজনের ভালোবাসায় পেয়েছি। শেখ আবু সামাদ, আর ভালো নাম হচ্ছে শেখ আব্দুল সামাদ, কবিতা জগতে আবু সামাদ বলেই পরিচিত স্কুল লাইফ থেকে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, বাঁকুড়া।